দুইটা সেকশন একই প্লেসে আছে আই থিঙ্ক। হ্যাঁ, এই উইকে তো ক্লাস, গত উইকে ক্লাস নিলাম। হুম, দুইটা সেকশন কি মনে হয় হচ্ছে আমরা একটা ম্যাথ দেখাইছি তাই না? এই এক্সাম্পলটা দেখাইছিলাম দুইটা সেকশনকেই আই থিঙ্ক। জি স্যার, 2.1 দেখানো হয়েছে। রাইট রাইট, এক্সাম্পল 2.1 দেখানো হয়েছে। তাহলে এখন আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই, তারপর আমি সিটির ব্যাপারে একটা সাজেশন দিয়ে দিব, না ওই সাজেশনটা ফলো করলেই হবে, ভালো হবে আর কি সিটিটা। তো এখানে আচ্ছা, এই ম্যাথটা যখন আমরা করি তখন আমরা কি মনে হয় কোনো একটা সেকশন এখানে শেষ করে দিছিলাম, আর কোনো একটা সেকশনে কি আমি স্পেসিফিক জিনিসগুলো বের করে দেখাইছি, যে ভলিউম অফ সলিড, তারপর ভলিউম অফ ভয়েড, তারপর ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ এয়ার, এগুলো কিভাবে পাবা? স্যার আমাদের এই সেকশনে তো পুরো অঙ্কটা ভালো করেই দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ 2.1 দেখাইছি, ম্যাথ দেখানোর পরে কি এগুলো দেখাইছিলাম না যে? না স্যার, এগুলো না দেখানো না 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 স্যার, না, দেখানো হয় নাই স্যার। পরে স্টপ ওকে করে ওকে, দিছিলেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমি ওটা দেখাচ্ছি যে এখন আমরা এই ম্যাথটা যখন করাইলাম, এই ম্যাথের মধ্যে আমরা বলছিলাম যে আমরা একদম অ্যাকচুয়াল ফর্মুলাটা ইউজ করতেছিলাম না অনেক ক্ষেত্রে। কোথায়? যেরকম যখন আমরা ভয়েড রেশিও বের করি তখন আমরা গামা ডির থ্রুতে এটা বের করে নিয়ে আসছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ভয়েড রেশিওর যে ফর্মুলাটা ছিল, ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড, ওইটা কিন্তু আমরা ইউজ করিনি। কেন? কারণ আমরা ভলিউম ভয়েড কিভাবে জানবো, ভলিউম অফ সলিড জানার কোনো ওয়ে ছিল না এর জন্য। এখন ধরো আমাকে একটা কোশ্চেনে জিজ্ঞেস করলো যে আমার সয়েল স্যাম্পলের মধ্যে ভলিউম সলিড অ্যাকচুয়ালি কত ছিল, যে আমার এখানে যে টোটাল ভলিউমটা দেওয়া আছে সয়েলের 1150 সেন্টিমিটার কিউব, তার মধ্যে আমার সলিড কত সেন্টিমিটার কিউব ছিল, ভয়েড কত সেন্টিমিটার কিউব ছিল, অ্যান্ড সেই ভয়েডের মধ্যে আবার ওয়াটার কত সেন্টিমিটার কিউব ছিল, অ্যান্ড এয়ার কত সেন্টিমিটার কিউব ছিল। এই স্পেসিফিক ইনফরমেশনগুলো যদি চাই, আর ওয়েটের যে ব্যাপারটা ওইটা কিন্তু আমরা জানি কেমনে, যে ওয়েট তো আমাদের যে 19.6 যেটা ড্রাই কন্ডিশন ওয়েট, তো এটা তো ওয়েট অফ সলিড, আর আমার টোটাল সয়েলের ওয়েট তো 23 নিউটন। সো এটা থেকে এটা যখন আমি বাদ দিয়েছিলাম আমি ওয়াটার ওয়েটটা পেয়ে গেছিলাম। সো ওয়েট আমি সবকিছু জানি, আমার জানি না কোনটা, ভলিউমগুলো আমি জানি না। সয়েলের ভলিউমটা আমি জানি, সয়েলের ভলিউমটা জানি, কিন্তু সলিডের ভলিউমগুলা জানি না। তো এই জন্য আমরা এখন হচ্ছে ওই জিনিসগুলো বের করতে চাচ্ছি, যে প্রত্যেকটা এলিমেন্টের ভলিউমগুলো আসলে কত। তো এটা যদি বের করতে এখানে আচ্ছা, তো এখন ওইটা কিভাবে করবো আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আমাদের এই এক্সাম্পল 2.1 কে আরেকটু এক্সটেন্ড করতেছি আমরা। হ্যাঁ, যে আমাদের যদি এই ইনফরমেশনগুলো জানতে চাই, যে ভলিউম অফ ভয়েড কত ছিল, ভলিউম অফ সলিড কত ছিল, ভলিউম অফ এয়ার কত ছিল, ভলিউম অফ ওয়াটার কত ছিল, এই চারটে ইনফরমেশন। তাহলে এখন আমরা দেখবো যে এই ম্যাথটা সলভ করার পর আমাদের হাতে কি কি ইনফরমেশন আছে। আমাদের হাতে ভয়েড রেশিওটা আছে, ভয়েড রেশিওটা আমরা পাইছি হচ্ছে 0.526। আমাদের হাতে পোরোসিটি আছে 34.4%। আচ্ছা, এই দুটি ইনফরমেশন একটু আমাদের লাগবে এখন। 0.526 এন্ড হচ্ছে পোরোসিটি 34.4%। আচ্ছা, তো এখন আমাদের হাতে আরো গিভেন ইনফরমেশন কিছু আছে, যে টোটাল সয়েলের ভলিউমটা আছে আমাদের হাতে 1150 সেন্টিমিটার কিউব, এটা আমাদের হাতে আছে। তো এখন আমরা যদি দেখো, আমি যদি ভয়েড রেশিওর হেল্প নিয়ে যদি এই ইনফরমেশনগুলো বের করতে চাই, আমি একটু লিখি ফার্স্টে, ই ইকুয়ালস টু কি, ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড। এখানকার কিন্তু একটা আমি জানি না আসলে, আমি শুধু ইটা জানি। এই জন্য যখনই এরকম ভেতরকার ইনফরমেশন বের করতে বলবে ভলিউমগুলা,
তখন আসলে ট্রাই করবা এর আগে n এর ভ্যালুটা n এর ফর্মুলাটা ইউজ করতে। হ্যাঁ, পোরোসিটির ফর্মুলাটা, কারণ কি দেখো পোরোসিটির মধ্যে কিন্তু টোটাল ভলিউম অফ সয়েল আছে। এই যে আমরা শুরু করতেছি যেরকম n ইকুয়ালস টু হচ্ছে আমাদের ভলিউম অফ ভয়েড উইথ রেসপেক্ট টু ভলিউম অফ টোটাল সয়েল। তাহলে এখানে আমরা পোরোসিটি যেহেতু জানি, পোরোসিটির ভ্যালু আমরা n এর ভ্যালু জানি 0.344 বসাইতে হবে, তাই না? ভ্যালুতে বসালে তো এটা বসাইতে হবে। টোটাল ভলিউম অফ সয়েল এটা আমরা জানি 1150 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের এখান থেকে ভলিউম অফ ভয়েডটা চলে আসছে। সো আমরা বের করে ফেললাম আমাদের সয়েলে কি পরিমাণ ভয়েড আছে। আমি একটু মাল্টিপ্লাই করে দেখি কত আসে। 0.344 ইনটু হচ্ছে 1150, 395.6 হ্যাঁ 395.6 সেন্টিমিটার কিউব। সো 395.6 সেন্টিমিটার কিউব। সো আমরা ভয়েড জেনে গেছি। এখন যদি আমি বের করতে চাই ভলিউম অফ সলিড কত, এটা দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে আমি তো জানি আমার সয়েলের মধ্যে কি কি আছে, ভয়েড আছে এন্ড সলিড আছে, ব্রডলি যদি বলি। তাহলে আমি যদি টোটাল ভলিউম থেকে আমি যদি ভলিউম অফ ভয়েডটা বাদ দিয়ে দিই, তাহলে আমার ভলিউম সলিডটা চলে আসবে। সো 1150 মাইনাস আনসার 754.4 754.4 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে যে সলিডটার ভলিউম। দেখো এটা আমি তোমাদের ক্লাসে বলছিলাম এটা কিন্তু বের করা যায় না, যে আমি একটা বল নিয়ে তার মধ্যে আমি সলিডটাকে অনেক কম্প্যাক্ট করলাম, তারপরে তো তার মধ্যে ভয়েড থেকে যাবে। সো আমি অ্যাকচুয়ালি সলিডের ভলিউমটা কত এটা বের করতে পারতেছি না, কিন্তু আমি এই যে এভাবে কিন্তু আসলে চাইলে বের করতে পারি। এই যে ভলিউম সলিডটা আমার জানা হয়ে গেল। এটাকে আরেকভাবে কিভাবে বের করা যাইতো, আর ধরো আমি যদি যে ই যেটা এর ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ রাইট, ভলিউম ভয়েড ডিভাইড বাই ভলিউম সলিড, সেটা আমি জানি। এটা হচ্ছে 395 মাত্র জানলাম, আর হচ্ছে ই হচ্ছে আমাদের 0.526। সো এখান থেকে আমরা ভলিউম অফ সলিডটা পেয়ে যাই 754.4 সেন্টিমিটার। ওকে, সো তুমি বের করতে পারলেই হবে যে কোনো একভাবে, সমস্যা নেই। আর এখন আমরা যাব ভলিউম অফ ওয়াটার অ্যান্ড ভলিউম অফ এয়ারে। এয়ার আর ওয়াটারের কনসেপ্টটা যেটা আমাদের আছে হচ্ছে ভলিউম অফ ভয়েডের মধ্যে। তো এটা করতে গেলে আমাদের এয়ার ওয়াটারের মেজারমেন্টটা কিন্তু আমাদের ডিগ্রিস অফ স্যাচুরেশন বা এয়ার কন্টেন্ট থেকে আসে। আমাদের আরেকটা ইনফরমেশন নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ডিগ্রিস অফ স্যাচুরেশন, যেটা আমাদের এই ম্যাথে যদি তোমাদের মনে থেকে 87.4% ছিল আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা ডিগ্রিস অফ স্যাচুরেশনের ভ্যালুটা ইউজ করি। আচ্ছা, আমরা তো সিকোয়েন্স হারাই ফেলতেছি, অঙ্কটা কোথা থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করছি, ঠিক আছে? এখানে ফার্স্ট আমরা ভলিউম ভয়েডটা বের করছি এখানে, তারপরে 2 নম্বরটা ভলিউম অফ সলিডটা আমরা এখানে গিয়ে বের করছি। আচ্ছা, এবার আসি 3 নম্বরটা ভলিউম, বা 3 বা 4 নম্বরটা, 4 নম্বরটা যেটা আমরা যাচ্ছি ভলিউম অফ ওয়াটার বের করতে। তাহলে এটার জন্য আমাদের ডিগ্রিস অফ স্যাচুরেশন লাগবে এস ইকুয়ালস টু হচ্ছে ভলিউম অফ ওয়াটার ডিভাইড বাই হচ্ছে ভলিউম অফ ভয়েড, এটা ছিল। তো এস এর ভ্যালুটা আমরা বসাই দিই। এস এর ভ্যালুটা হচ্ছে 0.874, ভলিউম অফ ভয়েড আমাদের চলে আসছে 395.6। তাহলে এখন আমরা ভলিউম অফ ওয়াটারটা পাবো আর কি 395.6 into 0.874, 345.74 হ্যাঁ। তাহলে আমাদের ভলিউম অফ ওয়াটার আসতেছে 345.75 সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বারটা ভলিউম অফ এয়ার এখন আমরা বিয়োগ করলে বেরিয়ে আসবে ভলিউম অফ এয়ার ইকুয়ালস টু ভলিউম অফ ভয়েড থেকে আমাদের ওয়াটারটা বাদ যাবে। এগুলোর ফুল কনসেপ্ট যে আমরা ফার্স্টের দিন বলছি ওখান থেকে সব আসতেছে আসলে। সো এটা বুঝলে সব আসলে 345.75। ওকে, 49.85 সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের এয়ারের ভলিউম, ভলিউম অফ এয়ার। সো আমাদের সব ইনফরমেশনগুলো বের করা শেষ। এটা হচ্ছে এয়ার, এটা হচ্ছে ওয়াটারের ভলিউম, আর এটা হচ্ছে সলিডের ভলিউম, এটা হচ্ছে আমাদের ভয়েডের ভলিউম। সো এইভাবে চাইলে আমরা যে ইনফরমেশনগুলো আসলে প্র্যাকটিক্যালি বের করা যেত না ওগুলো বের করতে পারি। এগুলো কিন্তু এক্সামে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা
তারপরে যে এখানে আরেকটা জিনিস আমরা দেখছিলাম যে স্যাচুরেশন অনেক বেশি 87.4%, তার মানে এখানে ভয়েড স্পেসের মধ্যে কিন্তু 87.4% ওয়াটার, বাকি 12.6% মাত্র হচ্ছে এয়ার। সেটা আমাদের ভলিউমে এটা রিপ্রেজেন্ট হচ্ছে। এই যে ওয়াটার ভলিউমটা ভয়েডের মধ্যে 395 এর মধ্যে 345 এ শুধু সেন্টিমিটার কিউবে শুধু ওয়াটার, মাত্র 49 সেন্টিমিটার কিউব হচ্ছে এয়ার। আচ্ছা, তারপরে এখন আমরা আরেকটা ম্যাথ করি। এক্সাম্পল, পরের এক্সাম্পলটা একটু দেখি। আচ্ছা, আর এই এক্সাম্পলটাই আমাদের বেসিক প্রসেসে এখানে সলভ করা আছে, যেটা আমরা একটু আগে করলাম আর কি। আমাদের এখান থেকে অনেকগুলো ভ্যালু বের করছে, ভ্যালু বের করে তারপর প্রত্যেকটা ভ্যালু এই যে এখানে তার আগে ভলিউম সলিড কত, ভলিউম ভয়েড কত সব বের করে তারপর বেসিক ফর্মুলা থেকে এটা বের করছে। দরকার নেই, এটা একটু বেশি টাফ হয়ে যায় আর কি। আমরা কিন্তু ইয়ার এন কিন্তু আগে বের করতে পারছি না, এটা বেসিক ফর্মুলাতে বের করার দরকার নেই। আর ইয়ার এন এর আগে বের করা ভ্যালুকে ইউজ করে আমরা আমাদের এই ইনফরমেশন গুলো বের করতে পারছি, ভলিউম ভয়েড সলিড। তো এখানে আরেকটা প্রসেস আর কি করে দেওয়া আছে ম্যাথটা, তো তোমার ফার্স্ট প্রসেসটা মোর ইজিয়ার আর কি। আচ্ছা, তারপর এক্সাম্পল 2.6 এটা আমরা একটু দেখি। ক্যালকুলেট দ্য ভয়েড রেশিও, পোরোসিটি এন্ড ডিগ্রিস অফ স্যাচুরেশন। এই তিনটি ইনফরমেশন বের করতে হবে অফ দ্য সয়েল স্যাম্পল ইফ ইট হ্যাজ এ ওয়েট ডেন্সিটি অফ 2 গ্রাম পার সিসি এন্ড ড্রাই ডেন্সিটি 1 গ্রাম পার সিসি। ওই ডেন্সিটিকে তুমি জাস্ট ফিল করো, এটা হচ্ছে ইউনিট ওয়েট ফিল করো, তাইলেই হবে, আর কিছু না। মানে বাকি সব ফর্মুলা একদম কিন্তু সেম। ওয়েট ডেন্সিটি দেওয়া আছে, ড্রাই ডেন্সিটি দেওয়া আছে 2 and 1.8। ওকে, আচ্ছা এক্সাম্পলটা কত? এক্সাম্পলটা হচ্ছে 2.6। আচ্ছা, এটা আমরা একটু সলভ করি। এক্সাম্পল 2.6, এখানে আমাদের যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের গামা ময়েস্ট দেওয়া নেই, হ্যাঁ, রো ময়েস্ট দেওয়া আছে, ডেন্সিটি তো রো দে বলি আর কি। এটা দেওয়া আছে হচ্ছে 2 গ্রাম পার সিসি, গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর হচ্ছে আমাদের ড্রাইটাল দেওয়া আছে 1.8 গ্রাম পার সিসি, যেহেতু পানি নাই এখানে একটু কম আসবে সিসি। আচ্ছা, এখন আমাদের কাছ থেকে যেগুলো জানতে চাইছে সেটা হচ্ছে আমাদের ভয়েড রেশিও, পোরোসিটি এন্ড ডিগ্রিস অফ স্যাচুরেশন। হ্যাঁ, তাহলে ভয়েড রেশিও জানতে চাইছে, পোরোসিটি এন্ড ডিগ্রিস অফ স্যাচুরেশন। আচ্ছা, এই ম্যাথটা সলভ করতে গেলে ফার্স্টে আমাদের দেখতে হবে যে একটারও কিন্তু বেসিক জিনিসপত্র আমাদের হাতে নেই। হ্যাঁ, এটা তিনটাই ভলিউমের রিলেশন দিয়ে আসে, এখান থেকে কোনো ভলিউম আমরা পাবো না গামা ময়েস্ট গামা ড্রাই থেকে, কারণ ওয়েট নাই তো। সো ওয়েট বা মাস যদি না থাকে তাহলে তো আমাদের আসলে রো বা গামা থেকে কোনো লাভ নেই, আমরা তো ভলিউম বের করতে পারবো না, দুইটা ইনফরমেশন আমরা। সো ভলিউম আমরা যেতে পারবো না, এর জন্য আমাদের যেটা করতে হবে, ওই যে একটু আগে যে আগের ম্যাথটায় 2.1 আমরা একটা কাজ করছিলাম, আমরা ইয়ার ভ্যালু কিভাবে বের করছিলাম, গামা ড্রাইয়ের হেল্প নিয়ে। গামা ড্রাইয়ের ভ্যালুর মধ্যে সব ইনফরমেশন, আচ্ছা আরেকটু ইনফরমেশন দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়ার কথা। এই যে টেক স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড 2.7 বিটুইন 2 and 3 আমরা বলছিলাম থাকবে এটা। তাহলে এটা হচ্ছে জিএসও আমাদের হাতে আছে, জিএস স্পেসিফিক গ্র্যাভিটি 2.7 আছে। তাহলে এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে যে গামা ড্রাইয়ের ফর্মুলাটা একটু রিকল করি। সেটা ছিল জিএস গামা ডাব্লিউ আর ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস ই ছিল। এই ফর্মুলাটাই আমরা এখন রোর জন্য যদি লিখতে চাই তাহলে লিখবো রো ড্রাই ডেন্সিটি আর কি, ইউনিট ওয়েটের জায়গায় জিএস তো জিএসসি, গামা ডাব্লিউ জায়গায় হবে রো ডাব্লিউ ওয়াটার ডেন্সিটি ডিভাইড বাই 1 প্লাস ই, আর কোনো চেঞ্জ নেই কিন্তু। সেম ভাবে আমরা যদি আবার রিকল করি, গামা ময়েস্টের ফর্মুলা কি ছিল, জিএস গামা ডাব্লিউ, তারপর হচ্ছে 1 প্লাস ই এন্ড হচ্ছে 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট। আর তাহলে এখন আমাদের রো ড্রাই ফর্মুলাটা, সো রো এর ভ্যালু দেওয়া থাকলে ফর্মুলা কিন্তু তেমন কোনো চেঞ্জ নেই, এটি ইকুয়ালস টু জিএস, তারপর হচ্ছে আমাদের রো ডাব্লিউ আর হচ্ছে 1 প্লাস ই। আর রো ডাব্লিউটা আমাদের মুখস্থ, গামা ডাব্লিউ যেরকম 9.81 মুখস্থ ছিল, আমাদের রো ডাব্লিউটা আমরা জানি। রো ডাব্লিউ হচ্ছে 1 গ্রাম পার সিসি যদি সিজিএস এ থাকে, আর এসএ থাকলে 1000 কেজি পার মিটার কিউব হবে 1 গ্রাম পার সিসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আমাদের এটা বের করে ফেলি। আমাদের প্রথম যে ইনফরমেশনটা জানতে চাইছে ভয়েড রেশিও, সেটার জন্য আমরা রো ড্রাই ফর্মুলা ইউজ করব, জিএস রো ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। আমাদের এখান থেকে এ এর ভ্যালু আসবে হচ্ছে জিএস রো ডাব্লিউ ডিভাইড বাই রো মাইনাস 1, আর জিএস 2.7, রো ডাব্লিউ হচ্ছে 1, আর এটা হচ্ছে 1.8।
-1 সেট করলে আমরা ভয়েড রেশিও পাবো। সো কত আসছে ভয়েড রেশিও? ভয়েড রেশিও 0.5 আসবে। আচ্ছা 0.5। তারপরে যাচ্ছে হচ্ছে আমাদের 2 নাম্বারটা। পোরোসিটি তো ভয়েড রেশিওর সাথে সাথে চলেই আসে, n equals to e divided by 1 plus e। সো 0.5 বসালে এটা আসবে 33.3%। এটা পার্সেন্টেজে নিতে হবে। আচ্ছা, আর 3 নাম্বারটা ডিগ্রিস অফ স্যাচুরেশন। সরাসরি আচ্ছা, ডিগ্রিস অফ স্যাচুরেশন বের করতে গেলে s equals to তো ওমেগা gs by e। আচ্ছা, এটার মধ্যে এখন আমাদের ময়েশ্চার কন্টেন্ট আমরা জানি না। সো ময়েশ্চার কন্টেন্ট ওই ফর্মুলার থ্রুতে আসবো। আমাদের গামা ময়েস্ট ইকুয়ালস টু দেখছো আমি লিখছিলাম গামা ড্রাই ইনটু 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট। সেটাই এখন আমরা লিখবো হচ্ছে তোমার ইয়া দিয়ে, রো দিয়ে, যে রো ময়েস্ট ইকুয়ালস টু রো ড্রাই ইনটু 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট। সো এখান থেকে আমাদের ময়েশ্চার কন্টেন্ট এখন চলে আসবে। ময়েশ্চার কন্টেন্ট ইকুয়ালস টু হচ্ছে রো ময়েস্ট ডিভাইড বাই রো ড্রাই -1। সো এটা আসবে 2 divided by 1.8, 2 divided by 1.8, 0.11, 11.11%। আচ্ছা, সো এটাকে এখন আমি এখানে বসাই, পার্সেন্টেজে বসাই, তাহলে এসটা পার্সেন্টেজে আসবে 11.11, 2.7 আর হচ্ছে ই 0.5। তারপর 0.7, 59.99, so 60%। হ্যাঁ বলো 60%। তাহলে এই ম্যাথটা আমরা পারলাম। আর এই ম্যাথটার মধ্যে যদি তুমি বলো আমি কি ভলিউম অফ সলিড বা ভলিউম অফ এয়ার ওগুলো বের করতে পারবো কিনা, পারবো না। কেন পারবো না? কারণ আমাদের একটা ভলিউম হলো দিতে হবে, কিন্তু সেটা কি ভলিউম অফ সয়েল অ্যাট লিস্ট। সো সয়েলটা যদি দেয়া থাকতো তাহলে আমরা এটা বাইর করতে পারতাম সবকিছু। আমাদের হাতে পোরোসিটি আছে, দেখো ভলিউম সলিড সয়েলটা দেয়া থাকলে পোরোসিটি ফর্মুলা n equals to ভলিউম ভয়েড বাই ভলিউম সয়েল ইউজ করতাম, তাহলে ভলিউম ভয়েডটা বের হয়ে যেত, তারপরে এভরিথিং খুঁজে বের করে ফেলতাম। সো আমাদের সেই ভলিউম অফ সয়েলটা এই ম্যাথের মধ্যে কিন্তু দেয়া নেই। তো এই জন্য এই ম্যাথটা তোমাকে আর ওইটা পারবা না তুমি ভলিউমগুলো বের করতে আর কি। আচ্ছা, আমরা অ্যানাদার আরেকটা ম্যাথে যাই। এটাও আবার যে সেই বেসিক প্রসেসে আবার সলভ করে দেওয়া আছে, একটু টাফ আর কি এটা, বাট দরকার নেই। ওরা টোটাল এটা তাহলে ওরা কিভাবে বের করলো? ওরা হচ্ছে টোটাল ভলিউম সয়েলকে 1 গ্রাম পার সিসি ধরে নিছে, সরি গ্রাম পার না, 1 সিসি 1 সেন্টিমিটার কিউব ধরে নিছে, ধরে তারপর সবকিছু 1 এর রেসপেক্টে বের করছে আর কি, ভলিউমগুলো সব 1 এর রেসপেক্টে। বাট এটা তো আসলে অ্যাকচুয়াল না, এটা ধরে নিছে আর কি। অ্যাকচুয়ালি যে তোমার সয়েলের ভলিউম 1 সিসি তো বলা নেই, তো এটা বাকি ইনফরমেশন বের করার জন্য বের করছে আর কি, 1 এর রেসপেক্টে বাকি ভলিউমগুলো বের হয়েছে। আচ্ছা, এখানে এই ম্যাথটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ওই যে 2.1 এর মতোই, খালি সবকিছু মনে হয় এফপিএস এ আছে আর কি। আমরা দেখি বের করে কি কি ইনফরমেশন। দ্য ময়েস্ট ওয়েট, হ্যাঁ, সো 3 ফেজ ডায়াগ্রাম কিন্তু ওয়েট বা বাল্ক ইউনিট ওয়েট যেটা সেটাতে আছে, বা ওয়েটটা দেওয়া আছে। দ্য ময়েস্ট ওয়েট মানে ভেজা একটা সয়েল স্যাম্পল অফ 0.2 ফিট কিউব, সেটা কিন্তু সয়েলের, অফ এ সয়েল ইজ 23 পাউন্ড। তার মানে আমাদের যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে 2.3 এক্সাম্পল 2.3। আচ্ছা, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে তোমার ভলিউম অফ সয়েল 0.2 ফিট কিউব। তারপর আমাদের ওয়েট অফ সয়েল দেওয়া আছে হচ্ছে কত পাউন্ড, 23 পাউন্ড দেওয়া আছে, 23 পাউন্ড। আচ্ছা, তারপর আমাদের দেওয়া আছে দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড আর ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে 11% ময়েশ্চার কন্টেন্ট, 2.7 স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা ঠিক আছে, জিএস হচ্ছে 2.7, ময়েশ্চার কন্টেন্ট 11%। আচ্ছা, আমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে কি কি জিনিস।
moist unit weight, dry unit weight, void ratio, porosity, degrees of saturation. ওকে, তার মানে ইউনিট ওয়েট কিন্তু তার মানে গামা ময়েস্ট এটা জানতে চাচ্ছে, গামা ড্রাই জানতে চাচ্ছে, void ratio জানতে চাচ্ছে, তারপর porosity জানতে চাচ্ছে, degrees of saturation জানতে চাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে দেখো আমাদের ওয়েট আর ভলিউম যেহেতু দেয়া আছে, তাহলে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারি এই ফর্মুলা, যে আমাদের গামা ময়েস্ট equals to weight divided by volume. So 0.2 volume and 23 হচ্ছে আমাদের 23, তাহলে এটা কত আসবে 115 115 এই ম্যাথটা আমি কেন করাচ্ছি ওই এফপিএস এর জন্য, আর কোনো কারণ না। ইউনিটটা তাহলে হবে পাউন্ড পার ফিট কিউব। ভ্যালুটা একটু তোমাদের মাথার মধ্যে থাকুক যে এরকম ভ্যালু আসে আর কি। হ্যাঁ, কিলো নিউটনে কিন্তু আসে যে 19 20 21 এর আশেপাশে, আর এফপিএস এরকম 115 110 102 এরকম আশেপাশে থাকে আর কি। ওকে, তারপর 2 নাম্বারটা যেটা গামা ড্রাই, সেম ওয়েতে তুমি বাই করতে পারবা। গামা ড্রাই বের করবা, ও গামা ড্রাই যদি বের করতে চাও তাহলে কিন্তু আমাদের এখন আবার সলিডের ওয়েটটা দেয়া নাই ড্রাই কন্ডিশনে, তাহলে আমরা যে ফর্মুলাটা ইউজ করি গামা ময়েস্ট ডিভাইড বাই 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট তো দেয়া আছে, ওই যে ফর্মুলাটা এক গামা থেকে আরেক গামা যাওয়ার ফর্মুলা। তাহলে আমার হচ্ছে এটা হবে 115 ডিভাইড বাই হচ্ছে আমাদের 1.11 পার্সেন্টেজ থেকে ডেসিমালে নিলাম আর 1.11 103.6 103.6 pound per feet cube। আচ্ছা, তারপরে আমরা আসি হচ্ছে 3 নাম্বারটা, আমাদের ভয়েড রেশিও জানতে চাইছে। তো ভয়েড রেশিও এখান থেকে একটু বের করে বানানো যাবে। ভয়েড রেশিও যে E equals to গামা GS গামা W গামা ড্রাই -1, গামা ড্রাই ফর্মুলা থেকে ইন্টারচেঞ্জ করে এটা লিখছি। হ্যাঁ, GS তো 2.7, এই গামা ডব্লিউ কিন্তু 62.4 বসাতে হবে এখন এফপিএস যেহেতু। এখানে অনেকে ভুল করবা, অনেকে এই ভুলটা করলে কিন্তু আমি তোমাকে মার্কসটা দিতে পারতেছি না। 9.81 না এখানে। হ্যাঁ, গামা ডিটার দিকে খেয়াল করো তাহলে বুঝবো। গামা ডি হচ্ছে 103.6 আর -1, সো এটা করলে 2.7 into 62.4 divided by 0.626, হ্যাঁ 0.626 রাইট। তারপর 4 নাম্বারটা হচ্ছে পোরোসিটি n equals to E divided by 1 plus E দিয়ে করবা 0.626 divided by 1.626 into 100% হবে 38.51 38.5 right, 38.5%. Degrees of saturation S equals to omega GS by E, এখানে সব ইনফরমেশন দেওয়া আছে। 11%, GS 2.7, E হচ্ছে 0.626, 11 into 2.7 divided by 0.626, 47.44%. ওকে, এটা আমরা পারলাম। আরেকটা ম্যাথ দেখি এখন। এটা আবার বেসিক প্রসেসে করা আছে, এই ম্যাথটা একটু দেখি। এটা কি বলছে, ফর এ স্যান্ডি সয়েল, ওই যে স্যান্ডি সয়েল বলে দিচ্ছে ই ম্যাক্স, এভাবে কিন্তু ডিরেক্টলি দেওয়া থাকবে না। আমি ক্লাসে বলছি যে ই ম্যাক্স এত, ই মিনিমাম এত, এটা রিলেটিভ ডেন্সিটি বের করার কাজ আর কি। আমরা জানি আর ডি যেটা ডেন্সিটি ইন্ডেক্স ডিআই বা ডিআর, তো ওইখানে ই ম্যাক্স না বলে হয়তো তোমাকে বলবে ভয়েড রেশিও ইন লুজেস্ট কন্ডিশন, ই মিনিমাম না বলবে ভয়েড রেশিও ইন ডেন্সড কন্ডিশন অ্যান্ড ভয়েড রেশিও ইন ফিল্ড কন্ডিশন, তো এরকম জিনিস আর কি। তো কি বলছে প্রশ্নটা একটু দেখি। ই ম্যাক্স হচ্ছে 0.86, ই মিনিমাম 0.43, জিএস দেওয়া আছে 2.66, হোয়াট ইজ দ্য ভয়েড রেশিও এট ডিআর ইকুয়ালস টু 56%। তার মানে আমাদের ডেন্সিটি ইন্ডেক্স যদি 56% হয় তাইলে আমাদের ভয়েড রেশিও জিজ্ঞেস করছে। এটা তাহলে কোন ভয়েড রেশিও? এটা হচ্ছে ফিল্ডের ভয়েড রেশিও। ফিল্ড, ই ফিল্ড যেটা সেটা আমাদের ফর্মুলাটা এটা ছিল, আমি দেখাচ্ছি 0.86 আর 0.43 আছে।
তাহলে এই এক্সাম্পলটা হচ্ছে কত নম্বর এক্সাম্পল? এটা হচ্ছে এক্সাম্পল 2.19। 2.1 এক্সাম্পল 2.19। আচ্ছা, এখানে আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে কি দেখলাম বলছিলেন ভয়েড রেশিও ইন ই ম্যাক্স হচ্ছে 0.86 দেওয়া আছে, ই মিনিমাম দেওয়া আছে 0.43, আর ই ফিল্টারটা বের করতে বলছে, ফিল্ড কন্ডিশনে বের করতে বলছে। আর যখন হচ্ছে আমাদের ডেনসিটি ইন্ডেক্সের ভ্যালু 56% বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা সূত্রটা লিখে ফেলি। dr ইকুয়ালস টু হচ্ছে ই ম্যাক্স মাইনাস ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। তো dr পার্সেন্টেজে না বসে 0.56 বসাবো, ই ম্যাক্স বসা দেবো, সব বসে দিলে হয়ে যাবে 0.86 মাইনাস ই 0.86 মাইনাস 0.43। সো এখান থেকে ই আসবে 0.62 আসবে ই। আরেকটা কোশ্চেন বলছে ডিটারমাইন দ্য ময়েস্ট ইউনিট ওয়েট, মানে গামা ময়েস্ট যখন ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 7%। আমাদের জিএস কিন্তু 2.66 দেওয়া আছে। তাহলে আমাদের আরো কিছু ইনফরমেশন আছে, এটা আলাদা একটা ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন আছে। জিএস হচ্ছে 2.66 এন্ড ময়েশ্চার কন্টেন্ট হচ্ছে 7%। এটার জন্য আমাকে জিজ্ঞেস করছে স্যার ওই যে ই ম্যাক্স আর ই মিনিমামটাকে কি বলছিলেন সেটা? ই ম্যাক্স হচ্ছে ভয়েড রেশিও ইন লুজেস্ট কন্ডিশন, সবচেয়ে লুজ অবস্থায় যখন তুমি সয়েলকে রাখছো তখন তার মধ্যে ভয়েড সবচেয়ে বেশি থাকবে, কিন্তু এই জন্য আমরা এটাকে বলতেছি ভয়েড রেশিও ম্যাক্সিমাম ইমস। আবার ই মিনিমাম হচ্ছে ভয়েড রেশিও ইন ডেন্সড কন্ডিশন, অনেক বেশি কম্প্যাক্ট করে যখন তুমি সয়েলকে রাখবা তখন তার মধ্যে ভয়েডটা সবচেয়ে কম থাকবে, যার কারণে তুমি ভয়েড রেশিও অনেক কম পাবা। তো এইভাবে তোমাকে বলা থাকবে আর কি যে ভয়েড রেশিও ইন লুজেস্ট কন্ডিশন, সো তোমাকে তখন বুঝতে হবে যে এটা ই ম্যাক্স দেয়া আছে। আবার বললে ভয়েড রেশিও ইন ডেন্সড কন্ডিশন, তখন বুঝতে হবে যে ই মিনিমাম দেয়া আছে আর কি, দুটো ইনফরমেশন বুঝতে হবে। আর এখন তোমাকে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে গামা ময়েস্ট কত। আচ্ছা, গামা ময়েস্টের ফর্মুলা এখন তো বসে দিতে হবে। গামা ময়েস্ট ইকুয়ালস টু ইয়ার 0.62, গামা ময়েস্ট হচ্ছে জিএস গামা ডব্লিউ 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট 1 প্লাস ই। এগুলো এখন পারবা, এগুলো এখন তোমার জিএস এর ভ্যালু তো 2.66, এই গামা ডাব্লিউ ভ্যালু তুমি যে ইউনিটে বসাবা গামা ময়েস্ট ওই ইউনিটে পাবা। তুমি যদি 62.4 বসাও আর কারো কিন্তু কোনো ইউনিট নাই, সো তোমার তখন গামা ময়েস্ট আসবে পাউন্ড পার ফিট কিউব। তুমি যদি 9.81 বসাও তাহলে তোমার কিলোনিউটন পার মিটার কিউবে আসবে। এটা করলে তোমার জন্য আসবে। এর ভ্যালু তো হ্যাঁ, এর ভ্যালু কি বলো? তুমি স্লাইড দেখতেছো তাই না? স্লাইডটা আমি একটু ঠিক করছি, আমি আপডেট করে দিব। স্যার এটা 27.38। 27.38 কি আসে? এটা হলো সেন্টিমিটার কিউব না? গামা ময়েস্টের ভ্যালু বললা, আমার তো আসছে 17.24। জি স্যার 17.24। জি স্যার 17.24। এত কিলোমিটার। জি স্যার 17.23। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা হলো। তারপর এখন আমাদের মোটামুটি এক্সাম্পলের ম্যাথগুলো শেষ, তো আর নাই তোমাকে। এরপরে আমাদের এই যে ওরা হচ্ছে ইয়াতে করছে 62.4 বসে পিসিএফ এ পাউন্ড পার ফিট কিউবে নিছে আর কি। আচ্ছা, এখন আমি একটু বইয়ের ম্যাথে তোমাদের নিয়ে যাই, যে বইয়ের থেকে কোন জায়গা থেকে ম্যাথ প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস না করলেও কোনো সমস্যা নেই, তুমি যদি মনে করো কনফিডেন্ট যে তুমি এখন পারবা তাহলে সমস্যা নেই, আর যদি প্র্যাকটিস করতে চাও এখান থেকে প্র্যাকটিসটা করবা। এই যে আমি দেখাই যাই কোথায়। আমাদের চ্যাপ্টার নাম্বার 3 হচ্ছে ওয়েট ভলিউম চ্যাপ্টার নাম্বার 3। এখানে এসে তারপর এখানে সব এতদিন আমি যা পড়াইছি সব এখানে আছে দেখবা। এই যে এখানকার কিছু এক্সাম্পলও ম্যাচ করবে, 2 পয়েন্টের জায়গায় খালি 3 পয়েন্ট আসবে আর কি। তারপরে তোমার এখানে গিয়ে তুমি করে তারপর তুমি এখানে গিয়ে কিছু এই যে এখান থেকে এক্সারসাইজ শুরু হলো আর কি, পেজ নম্বর 90 থেকে। তো এখানকার যে কটা অঙ্ক তুমি পারো সব করতে হবে এমন নয়, কিছু কিছু দেখবা হয়তো আমাদের
একটু টপিকের বাইরেও আসছে, ওগুলো আমি দিব না, সমস্যা নেই। আমি যে ম্যাথগুলো করাইলাম ওই টাইপের ম্যাথে দিব। যেরকম এখানকার আমি এটা খুললাম একটা ম্যাথ করানোর জন্য, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে যে এক্সারসাইজ 3.7টা, এটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, এটা কি বলছে দেখো, আনডিস্টার্ব সয়েল স্যাম্পল ওয়াজ কালেক্টেড ফ্রম দ্য ফিল্ড ইন স্টিল শেলবি টিউব। এটা হয়তো তোমরা জানো, সয়েল টেস্টে আমরা যখন আনডিস্টার্ব সয়েল স্যাম্পল, আমরা যে এসপিটি টেস্ট যখন করি, স্যাম্পলার যখন ইউজ করি, এসপিটি টেস্টে যখন হ্যামারিং করি যখন আমরা, তখন স্প্লিট স্পুন স্যাম্পলারের মধ্যে যে সয়েল স্যাম্পলটা আসে সেটা কিন্তু হাইলি ডিস্টার্ব সয়েল স্যাম্পল। হ্যাঁ, ডিস্টার্ব সয়েল স্যাম্পল নিয়ে আমাদের অনেকগুলো টেস্ট করা যায় না, অনেক ধরনের টেস্ট আছে। ট্রাইক্সিয়াল টেস্ট দেখবো সামনে পড়বা, কনসুলেশন টেস্ট, এগুলো ডিস্টার্ব সয়েল স্যাম্পল নিয়ে করা যায় না, আনডিস্টার্ব সয়েল স্যাম্পল লাগে। এর জন্য তখন আমরা সার্টেন একটা ডেপথে শেলবি টিউব পাস করায় ওখান থেকে যে সয়েলটা আমরা পাই সেটাকে হ্যামারিং না, পুশ, হাইড্রোলিক পুশ করে আমরা সয়েলটাকে নিয়ে আসি, ওইটা হয় আনডিস্টার্ব সয়েল স্যাম্পল। যাই হোক, ওই ঘটনাটা এখানে একটু বলছে, আনডিস্টার্ব সয়েল স্যাম্পল ওয়াজ কালেক্টেড from the field in steel shelby tube for laboratory evaluation. When test korba, the tube sample has a diameter of 71 millimeter, length of 558 millimeter, and moist weight. ভেজা অবস্থায় নিয়ে আসছে সয়েল স্যাম্পলটাকে, সেটা ওয়েট দেওয়া আছে। সো এটা আসলে একদম আগের ম্যাথটাই। আগের ম্যাথের মধ্যে তুমি দেখছিলা ডব্লিউ দেওয়া থাকতো, সয়েলের ওয়েটটা আর সয়েলের ভলিউমটা ডিরেক্টলি 1150 সেন্টিমিটার কিউব যে দেওয়া ছিল। সেখানে তোমাকে এখন টিউবের ডায়ামিটার আর লেন্থ দেওয়া আছে, এখান থেকে শুধু ভলিউমটা বের করতে হবে। টিউবের যে ভলিউমটা পাবা ইনসাইড ভলিউমই আর কি, এটা ইনসাইড ডায়ামিটার, তো সেটা ইউজ করলে তুমি আসলে সয়েলের ভলিউমটা পেয়ে যাবে, কারণ টিউবটা পুরোপুরি অকুপাই থাকে সয়েল দিয়ে আর কি। তো আর ওপেন ড্রাই ওয়েটটা দেওয়া আছে কত, 37.85 × 3 কিলোমিটার। জিএস দেওয়া আছে, আমাকে ইনফরমেশনগুলো বের করতে বলছে। তাহলে আমি একটু দেখাই 3.7, হ্যাঁ, এক্সারসাইজ 3.7, page 91. আচ্ছা, তো এখানে কি আমাকে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে তোমার ডব্লিউ দেওয়া আছে, সয়েলের ওয়েটটা দেওয়া আছে, আর ড্রাই করার পর ওয়েটটা দেওয়া আছে, মানে সলিডের ওয়েটটা দেওয়া আছে। সো দুটো ওয়েট কত দেয়া, একটা দেওয়া আছে 42.5 আর একটা হচ্ছে 37.85। 42.5 37.85। আচ্ছা, আর আমাকে বলছে যে আমাদের যে টিউবটা থাকে আর কি, শেলবি টিউব, ওই টিউবের হচ্ছে ডায়ামিটারটা দেওয়া আছে আর টিউবের লেন্থ দেওয়া আছে। তো এটার মধ্যে যেহেতু আমাদের সয়েল থাকবে, এই পুরোটা সয়েল থাকবে, সো আমাদের সয়েলের ভলিউম হবে আমাদের টিউবের ভলিউম যেটা সেটা। আচ্ছা, তাহলে আমি কি কি দেওয়া আছে, ডায়ামিটারটা একটু দেখি, ডায়ামিটার কত দেওয়া আছে, আর এখানে আমরা দেখি লেন্থ কত দেওয়া আছে। ডায়ামিটার দেওয়া আছে 71, লেন্থ দেওয়া আছে 558, দুইটা মিলিমিটার আছে। মিলিমিটার আর এটা হচ্ছে 558 মিলিমিটার। তাহলে এখন আমরা ফার্স্টে ভলিউমটা বের করি। ভলিউম অফ সয়েল বের হচ্ছে, পাই ডি স্কয়ার বাই 4 করলে এরিয়া আসবে, আর পাই আর স্কয়ার যেটা করো, আর তার সাথে আমরা লেন্থ গুণ দিলে এরিয়া ইনটু লেন্থ বা হাইট হচ্ছে আমাদের ভলিউম আসবে। সো পাই ডি হচ্ছে 71 স্কয়ার ডিভাইড বাই 4, আর লেন্থ হচ্ছে 558। সো এটা করলে দেখো কত আসে, So 2.21 into 10 to the power 6. আচ্ছা 2.21 into 10 to the power positive 6 মিলিমিটার কিউবে আসছে, কিন্তু কারণ এগুলো সব মিলিমিটার রাখা। সো এখন আমি যদি মিটার কিউবে যেতে চাই, মিলিমিটার থেকে মিটারের কনভার্সন 10 to the power -3 করতে হয়, উপরে 3 আছে, সো 10 to the power -9 হয়ে যাবে। 2.21 সিরিয়াল। হ্যাঁ, তাহলে 10 to the power -9 দিয়ে এটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 10 to the -3 হয়ে যাবে, মিটার কিউবে যাবে। তো এটা হচ্ছে আমাদের সয়েলের ভলিউম। এখন আমাদের যে যে ইনফরমেশনগুলো চাইছে আমরা একটু দেখে আসি। আমাদের বলছে ময়েস্ট ইউনিট ওয়েট চাইছে, ফিল্ড ময়েশ্চার কন্টেন্টটা চাইছে, ড্রাই ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, ওকে, ডিগ্রিজ অফ স্যাচুরেশন, ঠিক আছে। আচ্ছা,
সো আমাদের বলছে ময়েস্ট ইউনিট ওয়েট না, তারপর ময়েশ্চার কন্টেন্ট, তারপর ড্রাই ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, ডিগ্রিস অফ স্যাচুরেশন। আচ্ছা, তো ফার্স্টে আমাদের এখন গামা ময়েস্ট তো বের হয়েই যাবে। এখন গামা ময়েস্ট ফার্স্ট হচ্ছে আমাদের ওয়েট বাই ভলিউম। ওয়েট দেওয়া ছিল হচ্ছে আমাদের 42.5 ময়েস্ট সয়েলের ওয়েট, 10⁻³ কিলো নিউটন। হাইট হচ্ছে 2.21 10⁻³। এটা করলে আমাদের গামা ময়েস্ট আসবে। তারপর গামা ড্রাইয়ের জন্য ইনফরমেশন দেওয়া আছে 37.85। সো gamma dry equals to weight of solid by volume, so 37.85 10⁻³ divided by 2.21 -3, so এটাও আসবে। তারপর ময়েশ্চার কন্টেন্টের জন্য আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এটা, গামা ময়েস্ট ইকুয়ালস টু গামা ড্রাই ইনটু 1। দেখো একই ফর্মুলা ঘুরে ফিরে আসতেছে, এর জন্য কয়েকটা ম্যাথ করলে তোমার ফর্মুলা এমনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে ময়েশ্চার কন্টেন্ট বের হবে, এই ইনফরমেশনগুলো বের করবা। করছো স্যার গামা ময়েশ্চার মানে ময়েশ্চারটা আসলে হচ্ছে 19.23। 19.23, ওকে। Gamma dry 70.12. 17.14, আচ্ছা 2 sir, 12. 13 স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিলো নিউটন পার মিটার কিউব। সো এই দুটো ভ্যালু এখানে বসাইলে এখন তুমি গামা ড্রাই ময়েশ্চার কন্টেন্ট পাবা। বসো। ময়েশ্চার কন্টেন্ট কত পাইছো? 0.12। 0.12 মানে 12% আর কি। জি স্যার 12%। স্যার 12.26%। 12.26, 12.2%. আচ্ছা চলবে। তারপরে আমরা আসে হচ্ছে তোমার ভয়েড রেশিও চাইছে আর হচ্ছে ডিগ্রিস অফ স্যাচুরেশন চাইছে। আচ্ছা, এখন মনে হয় এই ম্যাথটা মনে হয় এই সেন্স থেকে একটু ট্রিকি কিন্তু ম্যাথটা, কারণ তুমি যদি এখন ইয়া করতে যাও গামা ড্রাইয়ের ফর্মুলাটা ইউজ করে যদি বের করতে চাও, তাহলে মনে করে দেখো এটার ফর্মুলায় কিন্তু একটা জিএস আছে। জিএস কি তোমার এখানে দেওয়া ছিল? দেওয়া থাকলে ট্রিকি না। ও আচ্ছা দেওয়া ছিল 2.69। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। হ্যাঁ, আর ডিউটি হচ্ছে 1+e, তাহলে এখান থেকে আমাদের ই বের হয়ে যাবে। না যা থেকে স্যার কি করব? হ্যাঁ 2.65 দেওয়া ছিল, 2.69 দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, so 2.69 into 9.81 gamma try 17.12 minus 1 বের করে দেখো কত আসে। তারপর ডিগ্রি অফ স্যাচুরেশন আমরা বের করতেছি 0.541। 0.54, ওকে 0.54। এস ইকুয়ালস টু হচ্ছে ওমেগা জিএস বাই ই। এই ওমেগার ভ্যালু বসাবো হচ্ছে 12.26%, জিএস হচ্ছে 2.69, ই হচ্ছে 0.54। দেখো কত আসছে। কত কত বলো? 61.07। 61.07%, ওকে থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে অবস্থা। আর মাঝে মাঝে একটা জিনিস বলে দেই, আমি দেই এরকম ম্যাথ, এখানে আরো কিছু ম্যাথ আছে, এটার মধ্যে তুমি যে কয়টা পারো তুমি সলভ করো, দেখবে বেশিরভাগই তুমি পারতেছো। আর এই যে 90% ডিগ্রিস অফ স্যাচুরেশন, 100%, এগুলো ট্রাই করে দেখো, না করলে সমস্যা নেই, আমি দেবো না, আগে বলে দিলাম। আর হচ্ছে এই যে পরের পেজেও এখানে কিছু ম্যাথ আছে, দেখবা। আর এখন আমি আর দু একটা ম্যাথ একটু দেখাই, যে ধরো এরকম যদি সিচুয়েশনে তুমি কখনো পড়ো,
যে তোমাকে ধরো কোশ্চেন এরকম বলা আছে, তোমাকে বললো একটা স্যাচুরেটেড সয়েল, তার মানে তুমি তার ডিগ্রিস অফ স্যাচুরেশন জানো, অথবা আমি তার ডিগ্রিস অফ স্যাচুরেশন বলে দিলাম ফার্স্টে যে সেটা ছিল ধরো 70%। আচ্ছা, ডিগ্রিস অফ স্যাচুরেশন বলে দিলাম। তারপর আচ্ছা এরকম না, আমি তোমাকে একটু দেখাই ফার্স্টে, মানে এরকম এরকম কাহিনীও হতে পারে আর কি, যে তুমি ধরো গামা ময়েশ্চার ফর্মুলাটা দেখছো, গামা ময়েশ্চার ফর্মুলা হচ্ছে ওয়েট বাই ভলিউম, তো তাই না? ওয়েটের ভলিউম ধরো দেয়া নেই, তাহলে কি দেয়া আছে যে ধরো জিএস গামা ডব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই, আর এটা হচ্ছে 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট। তার মধ্যে হঠাৎ তুমি দেখতে পারো দুইটা আননোন হয়ে গেছে, যে তোমার কাছে ধরো ময়েশ্চার কন্টেন্টও দেয়া নেই, আবার তোমার কাছে হচ্ছে ইয়াও দেয়া নেই, এই ডিগ্রিস অফ স্যাচুরেশন দেয়া আছে। হ্যাঁ, এটা আমি ক্লাসে বলছিলাম একটা, তাই না? ডিগ্রিস অফ স্যাচুরেশন দিয়ে দিছি, এস ইকুয়ালস টু ধরো তোমার হচ্ছে 70% দিয়ে দিছি। আর তোমাকে আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, আচ্ছা এটা আমি একটু গ্রিন কালার দিয়ে বুঝাই, মানে এটা গিভেন ইনফরমেশন 70%। আর তোমাকে স্পেসিফিক গ্র্যাভিটিও ধরো দিয়ে দিলাম, এটা হচ্ছে 2.65। এখন তোমাকে গামা ময়েস্ট বলে দিলাম, যে গামা ময়েস্ট হচ্ছে ধরো তোমার 19 কিলো নিউটন পার মিটার কিউব। আচ্ছা, এখন তোমাকে বলতেছে ধরো ইয়া বের করতে, পোরোসিটি বের করতে, এন্ড বের করতে। পোরোসিটিতে এই ফর্মুলা নাই, এখান থেকে ই বের করে তারপর এন্ড বের করতে হবে, বুঝতে পারছো? সো আমরা এটার দিকে যাই। গামা ময়েস্টের ভ্যালু হচ্ছে 19, তারপর হচ্ছে আমাদের এখানে 1 প্লাস ই, জিএস হচ্ছে 2.65, এটা হচ্ছে 9.81। আর এখানটায় এই যে 1 প্লাস, এখন কিন্তু ময়েশ্চার কন্টেন্ট কি বের করতে পারবা না কিন্তু, কেন? আমাদের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা যদি আমরা একটু লিখি, এই যে ফর্মুলাটা ছিল এটা, যে আমাদের S ইকুয়ালস টু ওমেগা জিএস বাই ই। এখন তুমি ময়েশ্চার কন্টেন্ট বের করো, তুমি তো স্টিল ই জানো না, তো তার মানে তোমাকে এখন যেটা করতে হবে, ময়েশ্চার কন্টেন্টের জায়গায় এটা লিখে রাখতে হবে, এস ই ডিভাইড বাই জিএস। তাহলে এই যে এখানে এখন আমরা ইনপুটটা দেই, এটা আমি ক্লাসে কিন্তু প্রমাণের সময় দেখাইছি, এসি ডিভাইড বাই জিএস দিয়ে মাঝে মাঝে কাজ করা লাগতে পারে, এই যে। আচ্ছা, তারপর আরো কিছু ভ্যালু বসাই আমরা, যে ভ্যালুগুলো অলরেডি পাইলাম। এখানে হবে 19 ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ই, এখানে হচ্ছে 2.65 ইনটু 9.81, তারপর আছে 1 প্লাস ডিগ্রিস অফ স্যাচুরেশন 0.7 বসাইতে হবে কিন্তু এখানে 0.7, তারপর ই তো আননোন, আর জিএস হচ্ছে 2.65। এবার এই ফুল এক্সপ্রেশনে মাত্র একটা আননোন, সেটা হচ্ছে কি ই। এইটা এখন তুমি ক্যালকুলেটরে শিফট সলভ দিয়ে করতে পারো, পুরো ফাংশন উঠায় ই কে এক্স ধরে পারো অনেকে হয়তো। আর যদি এটা না চাও তাহলে তুমি আর গুণ দিয়ে তারপর এখান থেকে ই কে ফ্রি করে যদি করতে চাও এটাও করতে পারো। যে 19 ডিটেইল প্রসেসটা দেখাই, 19 ই ইকুয়ালস টু এর পাশে কি হবে, পাশে আমি গুণ করে বসাই, হ্যাঁ 2.65 ইনটু 9.81 গুণ দিলে আসবে 25.9965, সো 25.9965। আর তারপরে হচ্ছে এই ভ্যালুটার সাথে আবার গুণ হবে 0.7 ডিভাইড বাই 2.65, 6.867, তার সাথে একটা ই। সো এখান থেকে এখন আমাদের ই বের হয়ে যাবে। এর তো নর্মাল ম্যাথমেটিক্যাল সলিউশন আর কি, তুমি তো পারবেই কেমনি কি করতে হবে করবা। সো 25.9965 minus 19 divided by 19 minus 6.867, so 0.577 আসতেছে পুরোটা। এখান থেকে হিসাব করলে এভাবে করতে পারো, অথবা ক্যালকুলেটরে শিফট সলভ এভাবে করতে পারো, এভাবে করাটা একটু সেফ আর কি। 0.577 এই হচ্ছে আমাদের ই এর ভ্যালু। তারপরে ই এর ভ্যালুটা ইউজ করে তো এখন তুমি এন্ড বের করতে পারবা, ই ডিভাইড বাই 1 প্লাস ই।
36.57%। ঠিক আছে, এটা বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, যে আমাকে এভাবে এস এর ভ্যালু দেওয়া থাকতে পারে। আবার আরেকটা ব্যাপার, এই যে এস এর ভ্যালু এভাবে ডিরেক্টলি 70% না দিয়ে আমি তোমাকে বললাম যে ফর এ ড্রাই সয়েল, তো তুমি বুঝে নিতে হবে 0% বা 0। ফর স্যাচুরেটেড সয়েল S1, ফার্স্টে বলেই দিলাম যে ফর এ স্যাচুরেটেড সয়েল, সো এস এর ভ্যালু যে 1, তখন এটা একটু নোটিস করতে হবে। সো আমি এটা বলবো যে তুমি এই লাইনটা পড়বা আর সাইডে ইনফরমেশন লিখে ফেলবা। যদি স্যাচুরেটেড সয়েল পাও তাহলে তুমি এস এর ভ্যালু 1 লিখে ফেলবা, তাহলে তো এস এর ভ্যালু যখন তুমি সার্চ করবা তুমি তো 1 দেখতেই পাবা। আচ্ছা, তাহলে মোটামুটি এই ডিফিকাল্টি, বুঝছো? এর থেকে ডিফিকাল্ট কোনো জিনিস আমি আসলে দেই না। সো এই আমি যা যা এখানে প্র্যাকটিস করালাম আজকে, আর ওই যে 2.1 করাইছি, এই কয়টা ম্যাথে তুমি বাসায় কয়েকবার করো, আর কিছু আসলে আর কোনো এক্সারসাইজ না করলে হবে। বাট মোর প্র্যাকটিসের জন্য তুমি চাইলে এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, এই কয়টা ম্যাথ প্র্যাকটিস করে আসলেই হবে। তো আমাদের একটু ক্লাস নেওয়ার কথা আজকে, বেশি কিছু না। নেক্সট ক্লাসে সিটি হবে, ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টের মধ্যে কি কি থাকবে? এরকম একটা ম্যাথ থাকবে, ম্যাথের মধ্যে মোটামুটি ভালো মার্কস থাকবে, 14-15 এরকম মার্কস থাকবে। প্রত্যেকটা আইটেমে মার্কস থাকবে, প্রত্যেকটা আইটেম যতগুলো যে বের করতে বলে প্রত্যেকটার পিছনে যেটা বের করতে কষ্ট বেশি করছো সেটার মধ্যে মার্কসও বেশি থাকবে। তো পার্শিয়াল মার্কিংও থাকবে। তবে ইউনিট ছাড়া কোনো জিনিস লিখতে চাবাই না, যখনই ভ্যালুটা লিখছো সাথে সাথে একটু চিন্তা করবে যে ইউনিটটা কি আসা উচিত, কারণ ওটার জন্য খালি খালি কিন্তু মার্কসটা কাটা যাবে। ইউনিট দিয়ে আসবা। আর হচ্ছে এটা গেল হচ্ছে ম্যাথমেটিক্যাল টপিকটা। আর ইয়ার জন্য ওই থিওরি পার্টের জন্য যেটা আসবে সেটা আমি বলে দিই কি কি আসবে, ওগুলো পড়ে আসবা। কেউ লিখে আইনো না, হ্যাঁ? কেউ বেঞ্চে অথবা ক্যালকুলেটরের পিছনে কাভারে অথবা অন্য কোথাও এই কাজটা যদি করো, আমি কি বলছি কিনা ক্লাসে মনে নেই, তোমাকে আমি পরবর্তী সিটি কিন্তু দিতে দিব না। এর আগের সেমিস্টার তো এটাই আর কি কথা। তারপরে যে এখন আমি বলতেছি কি কি আসবে, এগুলো সব তুমি থিওরি লিখে নিয়ে আসলে তাহলে তো হবে না। এক এক জায়গায় এক এক সেট হবে, পাশাপাশি স্টুডেন্ট কিন্তু ডিফারেন্ট সেট হবে, অনেক সেট করে কিন্তু। তো এই জন্য একটু নিজে থেকে প্রিপারেশন নিয়ে আসবা, একদম সোজা সোজা জিনিসগুলো। ফেজ ডায়াগ্রাম গুলো সব একটু মনে রাখবা। দুইটা ফেজ ডায়াগ্রাম ছিল, ড্রাই আর স্যাচুরেটেড সয়েলের জন্য 2 ফেজ ডায়াগ্রাম ছিল, আর হচ্ছে তোমার ময়েস্ট সয়েলের জন্য ছিল 3 ফেজ ডায়াগ্রাম। তো ওই ফেজ ডায়াগ্রাম আঁকতে বললে আমরা বলছিলাম যে সাইড দিয়ে একদম সবকিছু দেখাবা, হ্যাঁ, রিলেশন গুলো দেখাবা। এই যে ওয়াটার, এয়ার, সলিড এগুলো লিখে তারপর হচ্ছে তোমার পাশে ওয়েট আর ভলিউমের রিলেশন গুলো দেখাবা। এই সিটিটা একটু ভালো করার চেষ্টা করো সবাই, কারণ এটা বললাম অনেক ইজি একটা সিটি হবে আর কি। ভলিউম ফেয়ার আর এই পাশে সলিডের রিলেশন গুলো দেখায়, এই দুটোকে বলবো ভলিউম ভয়েড, টোটালটাকে বলবো ভলিউম সলিড সয়েল সরি সয়েল। আর ওই পাশে আবার ওয়েটের রিলেশনটা দেখাবা। ওয়েট অফ এয়ার হচ্ছে 0 ধরি, আর হচ্ছে ওয়েট অফ ওয়াটার আর হচ্ছে ওয়েট অফ সয়েল, আর এই ওভারঅল মিলে হচ্ছে ওয়েট অফ সয়েল। তো এইটুকু জিনিস একটু দেখাইলে তোমার ফেজ ডায়াগ্রামটা কমপ্লিট হবে। তুমি 5 মার্কস থাকবে হয়তো এটার মধ্যে, 5 পাবে আর কি। সেম কথা হচ্ছে স্যাচুরেটেড এন্ড ড্রাই এর জন্য, এটা তো ময়েশ্চারের জন্য আঁকলাম। তো ফেজ ডায়াগ্রাম হচ্ছে একটা থিওরি পার্ট। তারপরে এই দুটো ডেরিভেশন যে n = e divided by 1 plus e, কোনো কোনো সেটে হয়তো ডেরিভেশন থাকতে পারে। আর আরেকটা হচ্ছে s = omega gs by e, এই ডেরিভেশন গুলো দেখবা। তারপর হচ্ছে তোমার যে আরো কিছু টপিক আমি বলছিলাম যে শো দ্যাট ফর স্যাচুরেটেড সয়েল ডিগ্রিজ অফ স্যাচুরেশন 100%, এটা শো করতে হবে। ওই যেভাবে ক্লাসে দেখাইছিলাম কাটাকাটি চলে যায়, 1 থাকে। আর ফর ড্রাই সয়েল s = 0%, এগুলা ভলিউম অফ ওয়াটার 0 হওয়া লাগবে আর কি। তো এটা তারপর হচ্ছে যে ডিগ্রিজ অফ স্যাচুরেশন এন্ড এয়ার কন্টেন্ট, এই দুটো সামেশন যে 1 আর 100% হয়, একটু জাস্ট লসক করলে এটা হয়ে যায় দেখছিলাম। তো এরকম আর কি। আর এগুলো আসবে না যে কোনগুলো, গামা ময়েস্ট ইকুয়ালস টু জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস সি ইনটু 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট, এই ডেরিভেশন গুলো আসবে না। এটা তোমার জাস্ট নিজে থেকে বাসায় করবা, কখনো ফর্মুলা ভুলে গেলে যাতে নিয়ে আসতে পারে এটার জন্য। এটা আর কোনো কাজে লাগবে না। এই তো মোটামুটি, আর কোনো ডেফিনেশন টাইপ কিছু আসবে না। মোটামুটি এই বেসিক জিনিসগুলো জানলে আমরা যেহেতু আমাদের ম্যাথ করতে পারি, সো এই বেসিক জিনিসগুলো থেকে থিওরি আসবে আর কি। তবে ম্যাথে থাকবে প্রায় 15 মার্কস, থিওরিতে থাকবে এরকম 5 বা 6 মার্কস থাকবে। এই মোটামুটি সিটি সাজেশন ভালো করে টাইম কত থাকবে? টাইম যে 20 মিনিটই থাকে, 20 মিনিটে পারা যায়। তুমি দেখো ম্যাথ করবা তুমি 16-17 মিনিট পর্যন্ত, 10 মিনিটের ম্যাথ 16-17 মিনিট করবা, আর থিওরি তুমি 3-4 মিনিটে দিয়ে ফেলতে পারবে। সিটি একটু সবসময় টাইটই থাকে, তারপরে তুমি যদি পারো
কোনো সমস্যা নেই। ঝামেলা পাকায় ফেললে তুমি পারবা না। এই জন্য একটু বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো। ঝামেলার মতো ম্যাথ দিব না, আমি তো বললাম। এই যে আজকে যা দেখেছি এগুলো একটু করো, তুমি পারবা। টেনশনের কিছু নেই, বাট প্র্যাকটিস করতে হবে পাশে। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই বইয়ের পিডিএফটা একটু ক্লাসরুমে আপলোড দিয়ে দিলে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গুড। ওটা আমি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আমি যে এখন যে এখানে করাইলাম এই লেকচারটাও আমি পিডিএফ করে পাঠিয়ে দিব, তোমরা দেখে নিও, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে সিটি ক্লাস টাইমে হবে, হ্যাঁ? একদম ক্লাস যখন শুরু হবে তখন সিটি হবে, পরে সিটি হবে না। পরে হয়তো অনেক কিছু আমি পড়াবো, বাট সিটি কিন্তু একদম ফার্স্টই হবে। ক্লাস টাইমে সিটি হবে, সো প্রেজেন্ট থাকবা, ঠিক আছে? তাহলে সবাইকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।